এদিকে শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মাত্র 7 দিনের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ঘোষণায় বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ দলটি। একেবারে রীতিমতো ছটফটানি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদী বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করবে এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে নড়ে চড়ে বসুন। খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। দর্শক, আপনারা জানেন ডক্টর ইউনূস মোদির সাথে বৈঠক করেছে বা দুইজনের বৈঠক হয়েছে। এবার সারা দেশে গুঞ্জন উঠেছে, খবর ছড়িয়ে পড়েছে, রীতিমতো সারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে মোদি ফেরত দিতে স্বীকার হয়েছে এবং সে ফেরতও দিচ্ছে, যে কোনো সময় বাংলাদেশে ফিরিয়ে আনা হবে গ্রেপ্তার করে। দর্শক, খবরটি সারা বাংলাদেশকে যেহেতু নাড়াচাড়া দিয়েছে, অনেকেই জানেন না কি হতে চলেছে এবং কি হচ্ছে আপনার বাইরে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত সেই তথ্যগুলো জেনে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং যারা পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে। দিল্লির 7 লোক কল্যাণ মার্গের একটি বারান্দায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। তার হাতে একটি ফাইল, যার ওপর লেখা বিমস্টেক বৈঠক ঢাকার দাবি। ব্যাংককের সেই আলোচিত সাক্ষাতের পর থেকে তার মনে একটি প্রশ্ন ঘুরছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা। এই দাবি শুধু একটি কূটনৈতিক অনুরোধ নয়, এর পেছনে রয়েছে গণ অভ্যুত্থানের ক্ষোভ, জনতার রায়। মোদীর চোখে এক অদৃশ্য উদ্বেগ। বাংলাদেশের কোন সরকার প্রধানের এত স্পষ্ট উচ্চারণ তিনি আগে কখনো শোনেননি। প্রফেসর ইউনূসকে ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। মোদী বুঝতে পারছেন সাদাসিধে এই মানুষটার প্রভাব বিশ্ব রাজনীতিতে তার চাইতে অনেক বেশি। ব্যাংককের শাংরিলা হোটেলে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী ও ইউনূসের বৈঠকটি ছিল আধা ঘন্টারও বেশি সময়ের। এটি শুধু সৌজন্যমূলক আলাপে সীমাবদ্ধ থাকেনি। ইউনূস স্পষ্ট গলায় বলেছেন শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, আর সেখান থেকে তার বক্তব্য বাংলাদেশে উত্তেজনা ছড়াচ্ছে। ইউনূসের কথায় এটি জনতার দাবি। তিনি সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, গঙ্গার পানি চুক্তির নবায়ন এসব ইস্যুতেও জোর দিয়েছেন। যেখানে হাসিনা ভারতের সামনে নরম ভঙ্গি নিয়ে নীরব থাকতেন, সেখানে ইউনূস সাহসের সঙ্গে বাংলাদেশের পক্ষ তুলে ধরেছেন। শেখ হাসিনার 15 বছরের শাসনকালে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল মধুর, কিন্তু সেই মধুরতা বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি মোদীর শপথে গিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন, কিন্তু কখনো সীমান্তে হত্যা বন্ধ বা তিস্তার পানির দাবি জোরালোভাবে তুলতে পারেননি। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে বাংলাদেশকে ব্যয়বহুল মূল্য দিতে হয়েছে, অথচ ভারতের প্রকল্পগুলো এগিয়ে গেছে। হাসিনা বলতেন, আমি যা দিয়েছি ভারত তা শোধ করতে পারবে না, কিন্তু বাংলাদেশের জন্য কিছু নেওয়ার সাহস তিনি দেখাননি। প্রফেসর ইউনূস গণ অভ্যুত্থানের শক্তি নিয়ে এসেছেন। 2024 সালে বাংলাদেশের রাজপথে যে আগুন জ্বলেছিল তার প্রতিনিধি হয়ে তিনি মোদীর সামনে দাঁড়িয়েছেন। শেখ হাসিনার প্রত্যাপনের দাবি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের জনগণের ক্ষোভের প্রকাশ। ইউনূস বলেছেন, হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এটি বন্ধ করতে হবে। যেখানে হাসিনা ভারতের সঙ্গে সম্পর্কে সবসময় সতর্ক ছিলেন, ইউনূস সেখানে জনতার কণ্ঠ হয়ে উঠেছেন। তার এই সাহস হাসিনার আমলের নিরাপত্তার সঙ্গে একটি তীব্র বৈপরীত্য তৈরি করেছে। ইউনূস যে স্পষ্টতার সঙ্গে মোদীর সামনে দাঁড়িয়ে কঠিন কথা বলেছেন, তা হাসিনার আমলে কল্পনাও করা যেত না। মোদীর জন্য এটি একটি কঠিন পরিস্থিতি। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে ফেরত দেওয়া মানে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কে নতুন মোড় আনা। কিন্তু এটি ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেরও পরীক্ষা। ইউনূসের দাবি শুধু হাসিনার প্রত্যার্পণ নিয়ে নয়, সীমান্ত হত্যা বন্ধ, পানি বন্টনের ন্যায্যতা এসব নিয়েও। হাসিনার আমলে এসব ইস্যুতে ভারতের উপর চাপ কম ছিল, কিন্তু ইউনূস যে স্পষ্টতার সঙ্গে কথা বলেছেন তা মোদীকে ভাবতে বাধ্য করছে। প্রফেসর ইউনূসের দাবি ভারত বাংলাদেশ সম্পর্কে একটি নতুন মোড় আনতে পারে। হাসিনার আমলে যে সম্পর্ক মসৃণ ছিল, ইউনূসের আগমনে তা এখন প্রশ্নের মুখে। ইউনূসের সাহসী অবস্থান বাংলাদেশের জনতার প্রত্যাশা পূরণ করতে পারে, কিন্তু ভারত কিভাবে সাড়া দেবে তা এখনো অজানা। হাসিনাকে ফেরত দেওয়া কি ভারতের পক্ষে সম্ভব, নাকি এটি দুই দেশের মধ্যে আরো দূরত্ব তৈরি করবে?
রাত আরো গাঢ় হয়েছে। মোদি জানালার কাছে দাঁড়িয়ে আছেন। খবরের কাগজটি এখনো টেবিলে পড়ে আছে। শেখ হাসিনাকে ফেরত চাইল ঢাকা, এই শিরোনাম তার মনে প্রতিধ্বনি তুলছে। ইউনূসের কথাগুলো যেন রাতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। হাসিনা যা বলতে পারেননি, ইউনূস তা বলে দিয়েছেন। কিন্তু এই সাহস কি ভারতকে বাধ্য করবে, নাকি একটি নতুন সংকটের জন্ম দেবে? ভারতের নিজের স্বার্থে বাংলাদেশকে একতরফাভাবে ব্যবহারের সমস্ত আধারের দিন ফুরিয়ে গেছে। আকাশে তারারা জানান দিচ্ছে বাংলাদেশ। প্রফেসর ইউনূস ঠিক এভাবেই মোদি বাংলাদেশ বিরোধী শক্তির সামনে জ্বলছেন। না, আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট, এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মধ্যে উনি একজন সিগনিফিক্যান্ট মানুষ, মানে যত মানুষ আছেন। তো আই এম শিওর যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো, আমি পজিটিভলি দেখি, এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে। আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ হয়েছে দেখলাম আমরা। তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভভাবেই দেখি। দেখুন, আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি, এখনই তাই বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আমার কাছে সাধারণত যে প্রশ্নগুলো আসে, সবাই আমাকে যে প্রশ্নগুলো করে, এবং আমার মনে যে প্রশ্নগুলো যে সেইগুলো হচ্ছে যে প্রথমত যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে, এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে, নেত্রী কখন আসবে। সো এই কথাটির প্রশ্নে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছি এবং বলছি যে আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এদেশের জনগণ। আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ কখন ফিরবে? আওয়ামী লীগ তখনই ক্ষমতা আসবে যখন তৃণমূল জেগে উঠবে, তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে, তখনই আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন ফিরে আসবে যখন আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে, রাজপথ প্রকম্পিত করবে, রাজপথ এই তৃণমূলের নেতাকর্মীদের দখলে থাকবে, তখনই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই পৃথিবীর কেউ কখনো কোনোদিন ক্ষমতায় বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত জেগে না উঠবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা রাজপথে সক্রিয় না হবে, রাজপথ দখলে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বা আওয়ামী লীগ ফিরতেও পারবে না। তো এই জন্য আমি বারবার বলি যে আওয়ামী লীগকে আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে, তৃণমূলকে দায়িত্ব নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, আপনারা যে যেখানে আছেন সে সেখানকার নেতা, তার মানে হচ্ছে কি আপনাদেরকে মৌখিক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে আপনারাই যে যেখানে আছেন সেখানকার নেতা। আপনারা এখন কারোর জন্য, কারো দায়িত্বের জন্য, কারো ইনস্ট্রাকশনের জন্য কেউ অপেক্ষা করবেন না, কারণ যে যেখানে আছেন সে সেখানকার নেতা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে একে অপরকে ব্লেম গেম বা দোষারোপের যে কথাগুলো বলি, দোষারোপের রাজনীতি করি, আমি মনে করি সকলের কাছে অনুরোধ করবো এই মুহূর্তে দুইটা দোষারোপ থেকে ফিরে আসতে হবে। একটা দোষারোপ হচ্ছে আমরা বলার চেষ্টা করি যে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে এমপিরা, মন্ত্রীরা এরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বা এরা পালিয়ে গেছে, এরা চলে গেছে, এরা খোঁজ খবর নিচ্ছে না, এই অভিযোগগুলো। এই অভিযোগগুলোর কথা আমি বলবো যে ভাই, আপনি যদি নেতৃত্ব দিতে চান, তা আপনি কি চান যে একজন এমপি বা মন্ত্রী সারা জীবন সে এমপি থাক, মন্ত্রী থাক? আপনি তো এমপি হতে চান, মন্ত্রী হতে চান, নেতা হতে চান, উপজেলা চেয়ারম্যান হতে চান। তাহলে আপনি যদি হতে চান, তাহলে আপনার জন্য এখন একটা সুযোগ। তারা তো এখন নাই, তো তাদের জায়গাটা এখন আপনি দখল করে নেন। আপনি দখল করে নিয়ে আপনি নেতৃত্ব দেন। নেতৃত্ব বলেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে যেখানে আছেন সে সেখানকার নেতা। তো তাহলে আপনি সেখানে দায়িত্বটা নেন, নেতৃত্ব দেন, তৃণমূল জেগে ওঠেন। আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখন, আমাদের অন্যতম কাজ হচ্ছে এখন আমাদের পার্টি অফিসটা আমাদের নেওয়া। আমরা এখনো পার্টি অফিসটা আমরা চালু করতে পারি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে চালু করতে পারি নাই। তো আমাদের যে কাজটা করতে হবে এখন, পার্টি অফিসটা আমাদের তৃণমূলের নেতাদেরকে আমাদেরকে পার্টি অফিসটা পুনরুদ্ধার করতে হবে, পার্টি অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পার্টি অফিসটা নিয়মিত চালু করতে হবে। তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে জেগে উঠতে হবে, যার জায়গা থেকে রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে। আমি বারবার একটি কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ, আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন সকল শক্তি পালিয়ে যায়। আর আরেকটি কথা আপনাদেরকে বলি যে সে কথাটি হচ্ছে যে 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে রাত দিন তফাৎ। 5ই আগস্টের পূর্বের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ 100 গুণ শক্তিশালী আওয়ামী লীগ। এখন আপনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী পূর্বেরকার সরকার দলের আওয়ামী লীগের 100 নেতাকর্মীর সমান, একজন 100 জনের সমান। আওয়ামী লীগ এখন প্রত্যেকটা নেতাকর্মী এখন এত শক্তিশালী, প্রত্যেকটা নেতাকর্মী এখন এত
মানসিক দৃঢ় শক্তির অধিকারী। তো তাই আমাদেরকে সেই শক্তিমত্তা নিয়ে, আমাদের সেই মানসিকতা নিয়ে, বঙ্গবন্ধুর সেই আদর্শ এবং সাহসিকতা নিয়ে আমাদের রাজপথে নামতে হবে। আমাদের দলকে আমাদেরই শক্তিশালী করতে হবে, আমাদের দলকে আমাদেরই ক্ষমতায় আনতে হবে, আমাদের নেত্রীদেরকে আমাদের ক্ষমতা আনতে হবে। আমি কারো উপরে নির্ভর করা, কারো উপরে বিশ্বাস করা, কেউ আমাকে ক্ষমতা বসাই দিবে, কেউ আমাকে এটা করে দিবে, সেটা করে দিবে, এগুলো তো আমি বিশ্বাস করি না। আমাদের দলকে আমাদেরই ক্ষমতা আনতে হবে, আমাদের দলকে আমাদের নেত্রীকে আমাদেরই ফেরত আনতে হবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে যে কাজটি করি, সেই কাজটি হচ্ছে তৃণমূলই আওয়ামী লীগকে ক্ষমতা আনবে এবং এই তৃণমূলই শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে এই কাজটি করি। তৃণমূলের নেতাদেরকে বলবো, আপনারা এই দায়িত্ব নেন, আপনারা নেতৃত্ব নেন, আপনারা রাজপথে নেতৃত্ব দিয়ে এই দলকে ক্ষমতা আনুন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভিডিওটি দেখেছেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই অনুরোধ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে? আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে? হ্যাঁ, আসলেই ডক্টর ইউনূসকে যতটা নরম ভেবেছেন ততটা নরম না। আসলে আওয়ামী লীগ নেত্রী যাই বলেন বা বিগত যত আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক করেছে, তখন শুধু তারা গিয়ে একটা করে সেলফি তুলেছে, কোনো কথাই কিন্তু তাদের সামনে বলতে পারেনি। এবার গিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু ডাইরেক্ট তিস্তা যে বাঁধ আছে সেইখানের কথা উল্লেখ করে সেটার ন্যায্য ব্যবহার করার তাগিদ দিয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোরও কথা বলে সাহস দেখিয়েছেন। তো দর্শক, জানি না কার শাসন কেমন ছিল, আপনাদের কাছে বিচার রেখে গেলাম, আপনারা উত্তরটি দেবেন যে আসলে শেখ হাসিনার সময় ভালো ছিল নাকি ডক্টর ইউনূসের সময় ভালো আছে। তো দর্শক এখন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা অন্য কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।